বাহ, কি মজাদার একটি মুরগা রান্না হচ্ছে। ওরে ওরে মুরগা খাবো রে, ইয়াম্মি ইয়াম্মি করে তোরে। খুবই সুন্দর একটি মুরগা রান্না করতেছি। কাছ থেকে এসে এই গরমে এই অবস্থায় এই মুরগাটা আমি জবাই করবো, তবে সেটা আমি দেখাতে পারলাম না, দেখাবো না, তাকে আমি খাবো, তাই না? হ্যাঁ, তাহলে সাথে থাকেন, দেখেন কিভাবে আমি তাকে খাই রান্না করে। তবে অনেক গরম, প্রচুর গরম এবং রতবা দিচ্ছে। এটা আমার পালা মুরগা, ঠিক আছে? কিন্তু এখন খাইতে পারবো না, রাতে এসে ওয়াহ এটা স্বাদ নেবো কিন্তু আমি। রতুবা দিচ্ছে। হায় রে প্রবাস, রতুবা কারে বলে? হ্যাঁ, এইগুলাকেই রতুবা বলে। দেখেন ওইটা রতুবা, ওই দেখেন এই পাশ শুকনা আছে, এখনো ভিজে নাই, কিন্তু ওই পাশ ভিজতেছে, ওই পাশ ভিজতেছে রতুবা। পাক করে আমি পাক করতেছি, এত বেশি গরম, আহারে গরম কি বলবো আপনাদেরকে, বোঝাতে পারবো না। এইগুলা শুধু রতুবাই গরম থেকে হচ্ছে। এই দেখেন মশলা কষাইতে দিয়েছি। এখানে দেশি মুরগা জবাই করেছি, আমার পালা মুরগা। ওইটা ক্লিন এখনো হয় নাই, ভালোভাবে ক্লিন হয়ে যাবে। আর মোটামুটি খারাপ না, মশলাপাতি যেগুলা আছে, এই টমেটো দেখেন ফ্রিজ থেকে বাইর করার পরে টমেটো কিভাবে গামতেছে। এইখানে মশলা গুলে রাখছি। পাকঘরে এইভাবে গরম লাগতেছে, বাইরে গেলে আরো গরম। পাকঘরে তো আগুনের গরম ঠিক আছে, কিন্তু বাইরের গরমটা একটু বাতাস, কিন্তু এই বাতাসে প্রচন্ড। দেখেন আমার পিঠের অবস্থা দেখাইতে পারবো না, কিন্তু অনুভব করে নিয়েন পিঠের অবস্থা কেমন হইতে পারে। দেখেন শরীরের অবস্থা। ভাবতে পারেন হয়তো আমি পানি মারছি, উপরে আল্লাহ, নিচে আমি। পানি মারি নাই, এগুলো আমার গায়ের গাম। কি বলবো আপনাদেরকে, এখন দেখেন বাতাস দিচ্ছে বাইরে, বাতাস কিন্তু শরীরে অনেক ক্ষতি করে দেবে, বাইরে থাকা যাবে না এখন। কিন্তু দেখেন আমার শরীরের প্যান্টটা এত বেশি ভিজা না, কিন্তু ওইটা বাড়ি থাকাতে পানিগুলা খেয়ে নিচ্ছে। কিন্তু উপরে যে আমি এখন আর কোনো কিছু পড়তে পারবো না, পড়লে এই রতুবার কারণে আরো বেশি কষ্ট হবে। এই দেখেন মশলা কষাইতে দিয়েছি, মশলা কষতেছে। এবং রান্না তো বেশি রেসিপি আমি এটা দেখাবো না, কিন্তু একটু আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, আর কিছু না। আসলে অনেকেই মনে করেন প্রবাস অনেক সুখের, কিন্তু প্রবাসটা সুখের না। প্রবাসটা খুবই কষ্টের। কারণ এই গরমে দেখেন আমি রান্না করতে হচ্ছে, চুলা বসাইয়া রান্না করে আমাকে আবার খাইতে হবে, ডিউটি করতে হবে। আর রান্না করতে এসে দেখেন আমার অবস্থাটা, আসলে এইভাবে বারবার আমার শরীর দেখানো উচিত না, কিন্তু আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এইভাবে যদি কেউ কষ্ট করতে পারেন তারা প্রবাসী আসবেন, আর যারা এইভাবে কষ্ট করতে পারবেন না, আপনাদের জন্য প্রবাস নহে, আসবেন না। দেখেন আমার মুরগার রান কতই না বড় বড় করে কেটেছি, খাবো। হ্যাঁ, আর ওইদিকে মশলা কষে এসেছে, মশলা তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার মশলাটা পুরা পরিপক্ত হয়ে গিয়েছে, যাকে বলে একদম মশলা পেকে গিয়েছে, তাই না? আমি চাইলে আপনাদেরকে পুরাটাই রেসিপি দেখাতে পারতাম, কিন্তু আমি পারি নাই, কারণ এই গরমের ভিতরে আমি রেসিপিটা দেখাতে পারবো না। কিন্তু আমি মুরগাটা কেটে নিয়েছি, জবাই করেছি একা একা, তারপর আমি এখন রান্না করতেছি। সব কিছু মিলিয়ে অসাধারণ হবে খাইতে আশা করি, কিন্তু রেসিপিটি পুরা দেখাতে পারলে হয়তো আরও অনেক ভালো হইতো, কিন্তু আমি পারলাম না, কারণ আমার পক্ষে এখন সম্ভব না। এই দেখেন আমার রান্নাটা কিভাবে হচ্ছে, মাশাআল্লাহ অনেক মজাদার হবে দেখেই মনে হচ্ছে। রেসিপিটা দেখাতে পারলে আরও ভালো হইতো। এখন আমার মশলাগুলো কষে আসছে, মুরগিগুলোও কষে আসতেছে, আশা করি খুব ইয়ামি হবে। বাহ, কি মজাদার একটি মুরগা রান্না হচ্ছে। ওরে ওরে মুরগা খাবো রে, ইয়াম্মি ইয়াম্মি করে তোরে। খুবই সুন্দর একটি মুরগা রান্না করতেছি। এখন কিছু টমেটো আমি দিয়ে দিচ্ছি ওইখানে কেটে।
ওই টমেটোগুলো আর একটু বাড়তি স্বাদ নিয়ে আসবে আমার জন্য, খাইতে অনেক টেস্ট হবে। আসলে প্রবাস মানে যন্ত্রণা, প্রবাস মানে সুখ, প্রবাস মানে ভালোবাসা এবং প্রবাস মানেই হাহাকার। তো সবার জন্য সবকিছু মিলিয়ে এটাই এরই নাম প্রবাস, এবং এই প্রবাসে বাস করতে হয়, এভাবে চলতে হয়, ফিরতে হয়, খাইতে হয়। আর আমি তো মাশাআল্লাহ রান্না করতেছি, কি মজাদার ইয়াম্মি মুরগা। তো এখনো পাকতেছে, তবে টেস্ট হবে। ওয়াহ, মজাদার রিভিউ নিচ্ছিলাম, এর ভিতরে আবার চলে আসছে কল, আমাকে চলে যেতে আবার ডিউটিতে, কিন্তু এখন খাইতে পারবো না, রাতে এসে। ওয়াহ, এটা স্বাদ নেবো কিন্তু আমি। আসলে কি বলবো, ডিউটি করতেছিলাম ভালো কথা, ডিউটি থেকে এসে আবার রান্না করতে লাগলাম, আর রান্না পুরোপুরি শেষ হয় না, এর ভিতরে আবার চলে আসছে কল, আমাকে যেতে হবে ডিউটিতে। আবার বলেন তো এইভাবে বাঁচা যায়? এইভাবে বাঁচা যাবে না, কিন্তু কিছু করার নাই। আর পানি मैं तो পানি हो गया पूरा। মানে এটা আমার ঋতুবার পানি, ঘামের পানি, গরমের পানি, সবকিছু মিলাইয়া কষ্ট। প্রবাস মানেই কষ্ট। যারা আসবেন বুঝে শুনে আসবেন, এবং যারা আমার মতো কম লেভেলের অশিক্ষিত গরিব, তাদের জন্য আমার মতো এরকমই কষ্ট করতে হবে। আমি এত শিক্ষিত না, গরিব মানুষ, সেজন্য যে কোনো কাজ করতে হয়। কি করব? ফ্যামিলি ভালো রাখতে গেলে আমাকে কষ্ট করতে হবে। আমার জীবন আমার ফ্যামিলির জন্য উৎসর্গ আমি অনেক আগেই করে দিয়েছি, এবং ইনশাআল্লাহ বাকি জীবনও করে যাব। এখন আমাকে বেরোতে হবে ডিউটির জন্য আবার, কিন্তু কি করব, কিছু করার নাই। এই রুমে চলে আসছি, রুমের অবস্থা আরও খারাপ, এত বেশি ঠান্ডা এখন লাগতেছে। রুমে আসার পর কি বলবো, আরে এত ঠান্ডা লাগতেছে, এই ঠান্ডাতে এইভাবে ভিজে থাকতে পারবো না, যদি থাকি তাহলে আমি অসুস্থ হয়ে পড়বো। কারণ এইসব গরমে মানুষ খুবই কষ্ট পায়, যেটা বাসায় প্রকাশ করার মতো না। এবং আমার চেহারা দেখেন কীরকম হয়ে গেছে, এটা গরম থেকে আর এই রতুবা থেকে। আর এই যে এখন এসির বাতাসটা আমার গায়ে লাগতেছে, এটা কিন্তু অনেক মারাত্মক। যদি কেউ আমাকে একটা এখন গায়ে মারতো, সেটা এত বেশি কষ্ট হইতো না। এই এসির বাতাসে আমার শরীরটাকে একদম দুর্বল করে দেবে, জ্বর কাশি হতে পারে যদি আমি এখন তাড়াতাড়ি গোসল না করি, ক্লিন না হয়ে এই এসির ভিতরে থাকি। এর ভিতরে দেখেন আমাকে রান্না বসানো আছে চুলার উপরে, তার উপরে আমাকে এখন যেতে হবে কাজে, ফোন আসছে, কিছু করার নাই। সবকিছু মিলিয়ে এলোমেলো, সবকিছু মরুভূমির জীবন এটা যাকে বলে। তো আমি এখন বাইরে যাব, আর শরীরের অবস্থা, এটা খুলবো না, এটা না খুললেই আমি যাব গো যাব, বাহিরে যাব। তো এখন বাইরে যাব, আর এটা খুলবো না, এটা গায়েই থাকবে, কারণ এটা গা থেকে খুললে সমস্যা। আর এখন এটা পরে নেব, পরে নিয়ে বাইরে রওনা দিয়ে দেব। তো এখন এটা পরতেছি, কারণ এটা না পড়লে আর বাইরে যাওয়া যাবে না। এই অবস্থায় আমাকে বাইরে যেতে হবে ডিউটিতে, কারণ ফোন আসছে, আর থাকা যাবে না রুমে। রান্নার অবস্থা একদম এলোমেলো হয়ে গেছে, আর চুলা বন্ধ করে দিয়েছি, এইভাবেই থাকবে। এখন আমার রান্না কোন পর্যায়ে আসছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন আমার রান্না লাস্ট স্টেপ এইভাবে আছে। এখন আমি চলে যাব বাইরে, রওনা দিয়ে দিলাম। এই আমার গাড়ি, আর এখন এই আল্লাহর নাম নিয়ে বাইরে চলে যাচ্ছি ডিউটিতে। এই হয়ে গেছে রান্না শেষ, ডিউটি থেকে এসে গিয়েছি, ফ্রেশ হয়ে গিয়েছি। এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি, ডিউটি শেষ হয়ে গিয়েছে, রান্না বান্না শেষ হয়ে গিয়েছে। আপনাদেরকে একটু খেয়ে আমি এখন দেখাবো কেমন স্বাদ হয়েছে। ও আল্লাহ আল্লাহ, খুবই টেস্ট হয়েছে, সেটা বাসায় প্রকাশ করার মতো না, খুবই টেস্ট হয়েছে। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর ফেসবুক থেকে যারা দেখতেছেন আশা করি পেজটিও ফলো দিয়ে রাখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।